বন্ধু বিশাল বিপদ, মেলা বিপদে পড়ে তো বিপদ। ভয় বসে কথা বলি, ভয় 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 জানিস তুই? আসলে মার খাতি খাতি বাইসি গেলাম। আরে আমি তো একশো ঘরে ঢুকতে গেছিলাম, হেলা মানকে নিয়ে আসলাম। ধার দেয় না, নাচ চলছে না। মেলা টেনশনে রে, কি করবো, এত দিনা আদায় খেয়ে গিয়েছি। শালা এত নেশা করতে যে আমার জীবন শেষ হয়ে গেল। এই তো 10 বিঘা দিনা হয়ে গেছে, কি করবো আমি কিছু বুঝতে পারছি। বন্ধু আমি কি বলবো তুই জানিস, আমার স্যান্ডেলের মার খাতি খাতি বাইসি গেছে, তো টেকা দায়িত্ব হয়ে গেছি ভাই। আমার এখন মরণ ছাড়া কোনো উপায় নেই। বন্ধু কাঁদিস না, শোন আমার একটা বুদ্ধি আছে, বুঝছিস? আমি কিছু পারি না পারি, এর থেকে জানিস আমি কি পারি। বন্ধু আমারও তো একটা ট্যালেন্ট আছে, তুই তো জানিসই। ও ওইটি নাকি? চলো হাতটা বিলা চাইলে কিটা বেশি টাকা ইনকাম করা আছে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ আমি বেশি করবো, আমি বেশি করবো দেখছে, বেশি করবো দেখছে। তাহলে যাই দিদি হ্যাঁ আগে আসি, কিন্তু এখানে দেখা করতে হবে। হ্যাঁ দুজনকে আসে আমার এই জায়গায় দেখা করি। কয় টাকা দিয়ে ইনকাম করিস? 5 মিনিটের মধ্যে আসি। 5 মিনিট ঠিক আছে, 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিট চলে আসবো না। কি করে সময় করি আবার কিটা আসলে না বুঝলাম না তো কি হয়েছে। কাজের সময় করি গরু ধোয়াচ্ছ তুমি, বলছো বুঝতে পারছি নি তো। তোমাকে আমি কোনদিন দেখিয়েছি, চিনা চিনাই লাগছে তো। আমি দেখিস কোন না কোন দিন চিনা চিনা লাগছে, একদম চিনা। তোমার বাপ এই কথা আমি চিনতেও পারি কিনা। তোমার জীবনে কত দুঃখ কত কষ্ট, তুমি হয়তো মনে হয় চিরা লুঙ্গি রে, তুমি মনে হয় সবার থেকে কিছু খাওনি তাই না? আরে গেঞ্জি মেঞ্জি ছিড়া তোমার আসলে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আনছি, আমি আনছি। বাস থাকো। আমার দিকে আমার সত্যি কাজ আছে, টেকাই হইলো শালা পিসা পোষাইলো। বাবা
বাবা দেখো ভাই পাগল ছিল নাকি তুমি বুঝলাম না দেখছো মুছতে মুছতে লাগি গেল তো তুমি দেখছো মুছছি তো তুমি কোন হিসাবে সব ধাক্কা মুছ তো সব লাগি গেল গাই পাগল ছিল নাকি তুমি শালা আমি নিজেই ফকির সুদা তুই আবার কেমন আসি বুঝলাম না কি হরে তুই কাঁদিস নি মনে তুই দেখছি আমি সেটা দেখছি কি করা যায় তুই তো কাঁদিস নি তোর কাঁদা থেকে আমার নিজেরই কাঁদা চাপবে না পাগল ছল কাঁদে নাকি থাম আমি দেখছি থাম তুই থাম আমি দেখছি তুই থাম কাঁদা দেখে তো আমারই খারাপ লাগছে কি করা যায় একটা কাজ করি আমার একটা ফোন আছে ফোনটা দিয়ে দিই আজ তোর জন্য পাগল স্যার আমার শখের ৫৩,০০০ টাকার ফোন তোকে দিয়ে দেওয়া লাগলো কখনো এভাবে আসবে না কারোর কাছে কাম বাতাস তোমার ৭২,০০০ টাকা ফোন ৭২ না ৫১ বুঝলো ও যাই হোক আরেকটা পাইছি বসে বেশি করা না আপাতত এই বর্তমানে আমি বিকাল লিস্টে টপে আছি আমার আগে বর্তমানে কেউ নেই আমি ওই কি ভাই কি বলছেন ভাই তুমি কি বলছো বুঝা যাচ্ছে না তো কিছু আরে বাবা কাঁদেন না আমি এমনি কাদা মাথা দেখতে হয় না আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি বাবা আমি বুঝতে পারছি যাচ্ছেন আপনি কিছু বলার চেষ্টা করছেন বুঝতে পারছেন দেখাচ্ছে কিছু আসছে নাকি বুঝতেও পারছেনি কিছু আসছেন বর্তমানে আমার কাছে কিছুই নাই আমি আপনার কিছুই এখন দিয়ে সাহায্য করতে পারবো না আমি এখন অবশ্য বেকার আমি পারবো না কাঁদেন না ভাই আরে এমনি আমার এইসব ভালো লাগে না ভাই কাঁদেন না আপনি ভাইয়ের মতো কাঁদেন না মানে বহুত লোক মারেছে না আপনাদের মতো লোক মারার কি দরকার এই ফোনটা বেশি আপনি মেলাতে রাখেন বেশি মেলা দাম পাবেন রাখেন মেলা দাম হবে না এটাও রাখেন এটা দামি গেঞ্জি নেবেন আপনি নিলে বলেন আমি দেখছি আমার কাছে কোনো অনেক জিনিসই আছে আচ্ছা স্যান্ডেলও নেবেন না না পরে কিনে নেবেন আপনি তো খুশি থাকেন কি আবার আমি অ্যাক্টিং এ পারদর্শী হয়ে গেছি শাকিব খানের জায়গায় আমাকে দিবেন মনে হয় না মেশিনটা মেলাদিন করি রয়েছে মেশিনটা দেখতে ভালো আছে না তুমি আবার কি দেখো আম্মা করছো কা তুমি কি ডাকো আম্মা করছো কা কি হয়েছে বাক তোমার আরে কাজের সময় এইসব কোনটি আসে বিরক্ত করতে আল্লাহ জানে কামটা গাড়ি পড়িয়ে গাড়ি ঠিক করবা বুঝলাম টেকা টেকা বুঝলাম টেকা লাগবে মনে আমার কাছে এখন টেকা নাই তো একটা কাম করি তুমি পরে নিও না বুঝছো পরে নাও দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি এখানটাই দাঁড়াও এখানেই দাঁড়াও কোন মন্ত্রী আসে শালা কাজে এমন এক গান দেবো এক গানেও লাইভ ফুল সেটা হয় অ্যাক্টিংটা একটু ভালো করতে তুমি ভালো জিনিস তোমার কাছে এমন একটা জিনিস দেবো লাইভ সেটা
আমার মাঠে 2 বিঘি জমি ছিল, হ্যাঁ ওখান দিয়ে যেটি দলিল তোমাকে লিখে দিও, ওখান দিয়ে 1 কাঠা তোমাকে দিলাম। এই যেখানটা সাইন করো, এখানটা সাইন করো। হলো 1 কাঠা 2 বিঘিতে 1 কাঠা বাড়ি করে দাও না, 1 কাঠা নিলাম, নিয়ে ওই 1 কাঠা বেশি তোমার চিকিৎসা মিকিৎসা করবে। যাও তাই লাইফ খেন মোবা করবা, কি করে পানি খাওয়া ভালো করে। ভালো একটা দাঁড়ি তো মারলাম, এই বুবার ছেলে আমার পারবি না। যাক একটা হেভি একটা মাছ মাছ এত নোংরা হয়েছে। আর সকালে আমার তো যে ভিক্ষি নিয়ে গেল না, এই বাদ ধানের তরে কি করছে শালারা, বেকার বিষয় তো। শালার ওখান থেকে সকেট ভাই না, ও ভাই ভাই দিকে আসেন। ভাই শোন তাড়াতাড়ি, এই ডাকছেন? সকালে কি হচ্ছে, মানে আপনার কাছে কোনো ভিখারি মিখারি আসে না? আজকে ঘটনা ঘটে গেছে তো, আমি সব দিয়ে দিয়েছি। তাই না? কি করে মানে emotional করে দিয়েছি। আমার কাছে ভাই আমি 10 টাকা ভিক্ষি দিয়ে গেছি, আমার মানি ব্যাগে সব টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ আমার তো মনে হচ্ছে বাদ ধরে তোলে বসে আছে না, আমি সিলাই বুঝছো তো? তাই তো না, এই দেখতে হবে এরা কারা। আরে যা পিছন তো ধরতে হবে না, বলা কারে এটা সুবিধা হচ্ছে। শোনো শোনো, তুমি ওই দিক দিয়ে যাও, আমি এমনি দিয়ে যাচ্ছি। ভালো শালা দোস্তে বেশি মাছ ভাগ করবে। আমার তো ওটা তোর। হ্যাট শালা, ওইটা আমার আমি বললাম না 1 কাঠা 2 পাইছি আর একটা ফোন পাইছি। কি কথা বলছিস তুই আমাকে? আবার তোক দিতে বললি ভাগ কর, আমার তো তোক দিব। ভাগ করে করাচ্ছে এই শালা তোমরা। এই শালা সকালে তুই বুবা আসতে গেছিলি, আবার এখানে ভাগ কর। তুই আমাকে এই আবার অ্যাক্টিং করছিস। কাপড় দিলে এক চড় মারে একদম বিয়ার দপ ছেলে শালা কথা দেখার। আরে এই শালা কি এই তো আমি কোন সময় এলাকায় দেখিনি, এই চোর কিটা এক চড় মারবো, সত্যি কথা বল। কবল ভালো ছিল না, আরে বুবার মতো কথা বল। এক চড় মারে থাকলে ভালবো আল্লাহর বিয়ার দপ এক বেশি মারে কাজ খাই যাবো। বুবা আসলে এদের মতো গাঁজাখোর নেশাখোরের জন্য আজ সমাজটা এরকম। শালারে কিছু বুলারই নাই, এত বড় সস্তিটা। জামা কাপড় ফোন দিয়ে দিছি আমি। জামা কাপড় ফোন মতো নিয়ে গেছে শালা। আবার শুনছি ওই ভাই বলে শুনলাম জায়গা জমি দান করে বলে কিটা। ভাই তো জানেই না। হ্যাঁ